হ্যালো এভরিওয়ান। ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ গুগলস 200 র্যাঙ্কিং ফ্যাক্টরের আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর যেটা ছিল হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ। অর্থাৎ আমরা যদি কোনো একটা ডোমেন কিনি, সেই ডোমেনটা যদি 5 বছরের জন্য কিনি তাহলে গুগলে এক ধরনের বেনিফিট পাওয়া যেত। এখন এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি এই সময়ে এসে কোনো কাজে লাগে কিনা, আমরা এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। সো ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ মিনস দ্যাট ফর দ্য নাম্বার অফ ইয়ার্স দ্য ডোমেন রিনিউয়াল অ্যামাউন্ট পেইড প্রায় টু দ্য রেজিস্টার। তো আমরা একটা ডোমেন কিনবো এবং সেটা কত বছরের জন্য এবং যত দিনের জন্য কিনে রাখা হবে ওইটা গুগল র্যাঙ্কিং এ কিছুটা ইম্প্যাক্ট রাখতো। এখন কথা হচ্ছে এই ফ্যাক্টরটা এসইও তে এখনো কোনো হেল্প করে কিনা, অর্থাৎ সার্চ র্যাঙ্কিং এ কোনো রকম ফ্যাসিলিটেট করে কিনা। ডিরেক্টলি নো। অনেকেই হয়তো এটা নিয়ে চিন্তা করে। এটা যদিও একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, অনেকের কাছেই মনে হয়, অনেক ওয়েবমাস্টার মনে করে যে এটা স্টিল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং যেহেতু একটা ডোমেন 3 বছরের জন্য কেনা হচ্ছে, সো ওই ব্র্যান্ডটা অনেকদিন ওয়েবে থাকবে এবং অডিয়েন্সকে অনেক ইনফরমেশন দিবে, এটার কারণে এটা হয়তো কিছুটা প্রিভিলেজ পাবে। বাট এই কমেন্টের মাধ্যমে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। জন মুলার রেসপন্স অন টুইটার অ্যাবাউট ম্যাটকার সেইং they didn't and don't use this as a ranking factor, saying that domain name register don't always share this information publicly, so they don't always know to use this as a ranking signal. টুইটারে কেউ একজন কোশ্চেন করছে এবং সেখানে সে অ্যান্সার করতেছে, অর্থাৎ জন মুলার অ্যান্সার করতেছে যে ডোমেন কোম্পানিগুলো কিন্তু কত বছরের জন্য ডোমেন কেনা হচ্ছে সেটা কিন্তু পাবলিকলি শেয়ার করতেছে না। তো একটা ডোমেন যদি 10 বছরের জন্য কেনা হয়, এটা যদি পাবলিকলি শেয়ার না করে তাহলে গুগল কিভাবে এটাকে র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাউন্ট করবে? এবং এই জন্য জন মুলার বলেও দিছে, দ্যাটস নট হোয়াট ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর এসইও টাইম অন। তো আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন যে আপনারা যদি 5 বছরের জন্য ডোমেন কেনেন, এটা এসইও তে কোনো ইম্প্যাক্ট রাখবে কিনা। হয়তো কিছুটা রাখতে পারে, কিন্তু এরপরেও গুগল এটাকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখতেছে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ।